ঘরে চাল কুমড়ো রান্না হয়ে যাওয়ার পর চাল কুমড়োর খোসাগুলো ফেলে দিচ্ছেন নাকি? এখন থেকে আর ফেলবেন না কিন্তু। না ফেলে চাল কুমড়োর খোসা দিয়ে বানিয়ে নেবেন এরকম দুর্দান্ত একটি রেসিপি, চাল কুমড়োর খোসা বাটা। প্রথমেই হাফ টমেটোকে টুকরো করে কেটে নিন। যেরকম আপনারা টুকরো করতে চান করতে পারেন, ছোট টুকরো হোক বড় টুকরো হোক কিচ্ছু আসে যায় না, বিশ্বাস করুন, কারণ এগুলো মিক্সিং জারে চলে যাবে। 10 থেকে 12টার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিন। ঝালটা আপনারা যেরকম খেতে চান সেরকম বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিন। একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে খোসাগুলো দিয়ে খানিকটা লবণ দিয়ে ভালোভাবে খোসাগুলোকে সেদ্ধ করে নিন। খোসাগুলো সেদ্ধ হয়ে গেল, ব্যাস এবার উঠিয়ে নিন। উঠিয়ে নিয়ে খোসাগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দিন। ওই যে 10-12টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলেন, আপনারা যেরকম খেতে চান ঝালটা ঠিক সেই বুঝে কাঁচা লঙ্কাটা নেবেন। যদি কেউর বাড়িতে বাচ্চা থাকে খাওয়ার জন্য তাহলে ঝালটা আর একটু কম দেবেন, না হলে বাচ্চাটা আর খেতে পারবে না। তারপর ওই হাফ টমেটো কেটে রেখেছিলেন ওইটা মিক্সিং জারে দিয়ে দেবেন। সামান্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। দেখবেন বারে বারে নুনটা দিতে গিয়ে নুনটা যেন বেশি না হয়ে যায়, তাহলে তো আর খাওয়া হলো না। তারপর সবগুলোকে মিশিয়ে একটা ভালো মিহি একটা পেস্ট তৈরি করে নেবেন। ও হ্যাঁ, পেস্টটার মধ্যে একটু খানিকটা 1 কাপের মতো জল দিয়ে দেবেন। কড়ার মধ্যে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নেবেন। তারপর কিছুটা পিনাট বাদাম নিয়ে কাঁচা বাদাম দিয়ে কাঁচা বাদামটা ভালোভাবে টেলে নিন। ওই বাদাম কাকুর সেই কাঁচা বাদাম গানটা মনে আছে? না না, ওই একটু যা মজা করছিলাম। মিক্সিং জারের মধ্যে তেলে নেওয়া বাদামটা নিয়ে নিন, সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিন। কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিন। শুকনো লঙ্কাটা একটা দিলে দিতে পারেন। 1 চিমটির মতো হিং দিয়ে দিন। তারপর এটার মধ্যে মিহি করে পেস্ট করে রাখা সেই খোসা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলেন সেটা দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে তেল কালো জিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ভালোভাবে মেশাবেন কিন্তু। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো তার মধ্যে দিয়ে দিন। হলুদ গুঁড়োটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিন। মেশাতে থাকুন। ভালোভাবে একটু ভাজা ভাজা করুন। একটু ভাজা ভাজা করে নিন। দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে। এটা এদিকে হতে থাক। ততক্ষণে ওই যে মিক্সিং জারের মধ্যে কাঁচা বাদামগুলো আর ততক্ষণে আর টেলে নেওয়া বাদামগুলো আর শুকনো লঙ্কাটা নিয়েছিলেন সেটার একটা গুঁড়ো তৈরি করে নিন। তারপর কড়ার মধ্যে যে খোসাটা হচ্ছিল সেটার মধ্যে সামান্য পরিমাণ স্বাদ মতো চিনি দিয়ে দিন। চিনিটা দেওয়া হয়ে যাওয়ার পর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিন। চিনি ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর বাদামের যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলেন সেটা বাটাটার মধ্যে দিয়ে দিন। বাদামের গুঁড়োটা বাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিন। দেখুন বাদামের গুঁড়ো আর দেখা যাচ্ছে না। বেশ, তাহলেই তৈরি হয়ে গেল খোসা বাটা। গরম ভাতের সাথে এই খোসা বাটা একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে খেতে যা হয় না, বিশ্বাস করুন মাইরি দুর্দান্ত লাগে খেতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।